আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একদিকে মশাবাহিত ডেঙ্গু, অন্যদিকে বাতাসে ভেসে বেড়ানো করোনা, এই দুই বিপদের মুখে পড়েছে দেশবাসী। আর সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দিন দিন বাড়ছে। কিভাবে রক্ষা পাবেন আপনি ও আপনার পরিবার? ঈদ পরবর্তী ভ্রমণ আর জনসমাগমে বিপদ আরো বেড়ে যাচ্ছে। আজকের প্রতিবেদনে জানুন ডেঙ্গু ও করোনা থেকে নিজেকে বাঁচতে কয়েকটি উপায়। দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এদিকে একটু খেয়াল করো। দেখো, এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে তোমরা একটু খেয়াল করে দেখো যে একসঙ্গে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ও করোনা। সচেতনতার তাগিদ, বিশেষজ্ঞরা কিন্তু বারবার কিন্তু আমাদেরকে সচেতন করার তাগিদ দিচ্ছে। এখানে যেমন করোনা প্রকট আকার ধারণ করতে যাচ্ছে, তেমনি কিন্তু আবার ডেঙ্গু কিন্তু আরো ডেঞ্জারাস হয়ে আসছে। এই দুটা মহামারী একসাথে কিভাবে দেশে প্রভাব ফেলে শেষ পর্যন্ত কিছুই কিন্তু বলা যাচ্ছে না। এদিকে 26শে জুন কিন্তু আবার আমাদের এইচএসসি পরীক্ষা। সবকিছু মিলে দেশের বর্তমান যে অবস্থা, বলা যাচ্ছে না শেষ পর্যন্ত পরীক্ষা কোন দিকে যায়। আদৌ কি এইচএসসি পরীক্ষা কি 26শে জুন হতে পারবে, নাকি পরীক্ষা পিছাতে হবে, না কোন দিকে যাবে, কিছুই কিন্তু পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। আর এ বিষয়ে কিন্তু আমাদের শিক্ষা বোর্ড এবং শিক্ষা অধিদপ্তর সবগুলোই কিন্তু পরিষ্কার করে বলেছেন, তাদের কাছে বিকল্প রাস্তা হিসেবেও তারা কি করেছেন, ঠিক করে রেখে। তার মানে হলো দেশে যে করোনা এবং ডেঙ্গু এটার যে প্রকট আকার ধারণ করেছে, এর পরিস্থিতি যদি অবনতির দিকে চলে যায়, তাহলে হয়তোবা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় মিলে পরীক্ষা পিছিয়েও দিতে পারে, অথবা অন্য যে কোনো বিকল্প ব্যবস্থা তারা নিতে পারে। তাই আপাতত এই মুহূর্তে পরীক্ষা পিছানো বা পরীক্ষা পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের নেই, যতক্ষণ পর্যন্ত না দেশের অবস্থা এর চেয়ে আরো প্রকট আকার ধারণ করে বা ওই পর্যায়ে যদি পৌঁছে, তাহলে হয়তোবা তারা বিকল্প চিন্তা করবে। তাই তোমরা যারা পরীক্ষার্থী এবার আসো, বিশেষ করে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে পড়ালেখা করতে থাকো আর নিজেরাই কি করো, সেফটি মেইনটেইন করো, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করো। তোমরা নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সেই সাথে সাথে তোমাদের ফ্যামিলিদেরকেও স্বাস্থ্যবিধি মানার জন্য উৎসাহিত করো। আর ডেঙ্গুর যেহেতু প্রকট আকার ধারণ করেছে, সেই হিসেবে তোমাদের বাসার আশেপাশে যতগুলো খালি জায়গা আছে, অপরিষ্কার জায়গা আছে, অথবা ফুলের টবে যদি অনেকদিন পানি জমে থাকে, এগুলো পরিষ্কার করে দাও। এতে করে দেখা যাবে যে মশাবাহিত যে রোগটা সেটা কিন্তু কমে আসবে। তবে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে এই করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য অবশ্যই তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলো এবং সামাজিক দূরত্ব বজায় রাখো, তাহলে ইনশাল্লাহ তোমাদের সবকিছুই ঠিকঠাক চলবে আর যথাসময়ে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তোমরা যত তাড়াতাড়ি সচেতন হবে, তত তাড়াতাড়ি কিন্তু এই প্রাদুর্ভাব থেকে মুক্ত পাওয়ার একটা উপায় খুঁজে পাবে। তোমরা তোমাদের পড়ালেখাটা চালিয়ে যাও এবং সামাজিক দূরত্ব বজায় রাখো। আর বিশেষ করে বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করো এবং অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক এবং মুখ স্পর্শ করবে না। সর্বশেষ একটি কথা না বললেই নয়, এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।